পড়াশোনা করতে চান, এখানে আমি দেখতেছি স্টুডেন্ট আছে, কে কে স্টুডেন্ট আছে এখানে? হ্যাঁ, যারা পড়াশোনা করে, আরও আছে। আচ্ছা যাই হোক, ওই যে ওরাও আছে ছোটো ছোটো, ওরা হাত তুলতে লজ্জা পাচ্ছে, বাচ্চারা। এই যে তোমরা যদি সুস্থ থাকো তাহলে পড়াশোনা ভালো হবে, পরীক্ষা ভালো হবে, রেজাল্ট ভালো হবে। এখন পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেছো, পড়ার চাপ পড়ছে, তোমার অসুস্থ হয়ে গেছো, তাহলে পড়াশোনা করা যাবে না। কারা চাকরি করেন? যারা হাত তোলেন। এই যে রুগী হলে চাকরিও ভালো করে করতে পারবেন না। ব্যবসা কারা করেন? তো যারা অসুস্থ হলে ব্যবসাও ভালো করে করতে পারবেন না। নামাজ পড়েন কারা কারা? অসুস্থ হলে নামাজও পড়তে পারবেন না, চেয়ারে বসে পড়তে হবে, মসজিদে যাইতে পারবেন না, মাজায় ঘুরবে না, গিরা ঘুরবে না। বুঝতে পারছেন? তার মানে আপনি অসুস্থ হয়ে কী করতে পারবেন? ওষুধ খেতে পারবেন, রুগী হইতে পারবেন, আর কিছুই করতে পারবেন নাকি? এইটা তাইলে কি করতে হবে? সুস্থতা সহ, এখন বলেন সুস্থতা সহ পড়াশোনা করা যাবে না? একটা ডিসিপ্লিন ছেলের পড়াশোনা ভালো নাকি যার নিয়ম নাই তার পড়াশোনা ভালো? তাহলে একটা ডিসিপ্লিন লোক চাকরি ভালো করবে না যার অনিয়ম করে হ্যাঁ চাকরি ভালো করবে? তা একটা ডিসিপ্লিন লোক দেশপ্রেমের, দেশের কাজ করবে নাকি যার নিজেরই ডিসিপ্লিন হ্যাঁ বলে দেশ সাজাবে? হ্যাঁ, ওর জীবনে শৃঙ্খলা নাই, ও বলে দেশের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবে। মানে কি করে এটা সম্ভব? কেমন? আপনার শরীর সুস্থ নেই, আপনি নামাজ পড়তে পারবেন? কনসেন্ট্রেট করতে পারবেন? রাত্রে ঘুমাইতে পারবেন? এটা বুঝতে আপনাদের দেরি হচ্ছে। এত লেকচার শুনছে তাও এটা বুঝে নাই যে প্রায়োরিটি সেটিংস কাকে বলে। তাহলে এই লেকচার শুনে লাভ কি? এই লেকচার শোনাচ্ছে না শোনা ভালো, যেটা মানুষের জীবনকে পরিবর্তন করে না, যেটা মানুষের জীবনের ডিসিশন মেকিংয়ে, ডিসিশন কীরকম মেক করতে হবে জানেন? যেমন ধরেন আমি 100টা রুগী না দেখে আমি অল্প কটা রুগী দেখতেছি, এবং আমাদের এখানে 600-700 রুগীও একসঙ্গে দেখার সিস্টেম তৈরি হয়েছে। 1000 রুগী আসলে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ।